আজকে তোমাদের ক্লাস হবে বাংলা গ্রামারের পদ পরিচয়। ঠিক আছে, পদ কয় প্রকার, কাকে বলে, কি কি, এই নিয়ে আলোচনা হবে। প্রথমে কি হবে? পদ। আমরা বলবো যে পদ কাকে বলে, তাই তো? বিভক্তিযুক্ত শব্দকে আমরা কি বলি? পদ। বিভক্তিযুক্ত শব্দ বলতে কি বোঝায়? কোনো কিছু শব্দের সঙ্গে কোনো কিছু চিহ্ন যোগ করে, যেমন করছি, ছিটা, অবশ্যই কাটা, এটা হচ্ছে বিভক্তি। এইটা যোগ যখন হয় শব্দের সঙ্গে তখন ওটা কি তৈরি হয়? পদ তৈরি হয়ে যায়। এবার এই পদটাকে আমরা কয় ভাগে ভাগ করব? 5 ভাগে। পদকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এবার ভাগগুলো কি কি? পদকে ভাগ করা যায় 5 ভাগে। প্রথম ভাগটা কি ছিল? প্রথম ভাগ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য পদ। এবার এই বিশেষ্য পদ মানে কি বোঝায়? বিশেষ্য পদ মানে কি বোঝানো? বিশেষ্য পদ হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে, যে কোনো কিছু, যে কোনো কিছুর নাম বোঝানোকে বলা হয় বিশেষ্য পদ। যেমন রাম হলো, রাম হয় ভালো ছেলে, তাহলে রামটা কি হলো? রাম। রামটা হলো একটা নাম, ওটা হলো বিশেষ্য পদ। এবার বিশেষ্য পদ হলো যে কোনো শব্দের যে কোনো কিছু নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। 1 নম্বরে হলো কোনো কিছুর নাম বোঝায়, বিশেষ্য পদ। কোনো কিছুর নাম বোঝায়, এটা হলো বিশেষ্য পদ। এবার 2 এর দাগে কি আছে? সর্বনাম। বিশেষ্য পদ, তারপরে আছে সর্বনাম পদ। সর্বনাম পদ। সর্বনাম পদ মানে কি? সর্বনাম পদ আমরা কাকে বলি? সর্বনাম পদ কাকে বলে? মানে বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ বলা হয়। বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তার ইত্যাদি। আরে কি হলো? সর্বনাম পদ কি? না, নাম পদের বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন সে হয় ভালো ছেলে, ওখানে আমরা রাম বলেছিলাম, রাম হয় ভালো ছেলে। রামটাকে বাদ দিয়ে যদি আমরা সে হয় ভালো ছেলে বলি তাহলে সেটা হলো সর্বনাম পদ। সেটা হলো কি? সর্বনাম পদ। এবার 3 এর দাগে কি আছে? বিশেষণ পদ। কি আছে? বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলবো আমরা? বিশেষণ হচ্ছে এই সব বিশেষ্য পদে সর্বনাম পদের দোষ গুণ বোঝায়। দোষ গুণ বোঝায়। দোষ গুণ বোঝায়। দোষ গুণকে বোঝায়। বিশেষণ পদ কি হচ্ছে? সর্বনাম পদ বা বিশেষ্য পদের দোষ গুণ বোঝায়। দোষ গুণ মানে কি? যেমন ধরো আছে কি লাল ফুল। লাল ফুল। লাল ফুল মানে ফুলের রং কি? লাল। এইটা হচ্ছে এইটাই হচ্ছে বিশেষণ। বিশেষণ পদ। ফুলের রং লাল, তার মানে এর গুণটা হচ্ছে কি? লাল, তাই তো? ফুলের রং কি? লাল। এইজন্য এইটা হলো বিশেষণ পদ। আর তারপর ভরটাকে কি আছে? অপর। বিশেষণ পদ হয়ে গেল। প্রথমে কি হলো? বিশেষ্য পদ কোনো কিছু নাম বোঝায়। সর্বনাম পদ নামের পরিবর্তে বসে। বিশেষণ পদ হচ্ছে কি? বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ গুণকে বোঝায়। এবার আমরা 4 কি আছে? অপর।
স্থাপন করে দেয়, কোন মিল রাখে দুজনের মধ্যে, ছাড়াছাড়ি করে না। অপয় হচ্ছে অপয় পদ কি দুজনের মধ্যে সংযোগ স্থাপন। এর উদাহরণ কি? এবং, কিন্তু, অথবা ইত্যাদি। এবার কি লিখবো? উদাহরণ কি লিখবো? তেঁতুল, তেঁতুল, তেঁতুল এবং কামরাঙা টক। তাহলে এই যে এবংটা কি বলে? এবংটাকে কি বলে? অপয়। কেন? তেঁতুল এবং কামরাঙা দুজনকে একই জায়গায় রেখে, দুটো আলাদা বলেছি কি? আলাদা না, দুজনকে একই লাইনে রেখে দিয়েছে। তেঁতুল এবং কামরাঙা টক, দুটোই ফল টক। তেঁতুল এবং দুজনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এবার ওরটাকে কি আছে? ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কোনো কিছু কাজ বোঝায়। ক্রিয়া মানে কি? কোনো কিছু কাজ বোঝায়, কোনো কিছু কাজ বোঝায়। যেমন করছে, খেলছে, করছে, কোনো কিছু করা বোঝায়, কোনো কিছুই করা বোঝায় তাকে কি বলা হয়? ক্রিয়াপদ। ক্রিয়াপদ তাকে কি বলা হয়? ক্রিয়াপদ। যেমন কৃষক মাঠে চাষ করে, চাষ করছে। এই ছেদ করছেটা কি হলো? করছেটা হলো ক্রিয়াপদ। তাহলে আমরা প্রথম থেকে আসি বিশেষ্য পদ কি বলে? কাকে বলে বিশেষ্য পদ? যে কোনো কিছু নাম বোঝালে বিশেষ্য পদ। যেমন রাম, শ্যাম, যদু, অপূর্ব, তানভীর, সোহান যাই বলি আমরা সেটা বিশেষ্য। সর্বনাম পদ কি হলো? বিশেষ্য পদের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি, সে, তিনি, তার, আমাদের যাই বলি আমরা, সেটা হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদের পরিবর্তে কি পরে কি হলো? বিশেষণ পদ। বিশেষ্য পদ এবং সর্বনাম পদের দোষ গুণ বোঝানো হয়। এর দোষ গুণ ভালো মন্দ যেটা বোঝানো হয়। এই নাম আর ধরো বলা তানভীর খারাপ ছেলে, খারাপটা হলো বিশেষণ পদ। এগুলো বুঝেছিস? এই দুটো দোষ গুণকে বোঝায় বিশেষণ পদ। আর অপয় কি আছে? পদের মধ্যে কি বলে? দুটো বা তিনটে পদের মধ্যে সংযোগ স্থাপন করে, ছাড়াছাড়ি করতে দেয় না, দুজনের মধ্যে মিল রাখে। এটা হলো